হ্যালো গাইস, তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত নাস্তা। বিকেলে আড্ডা বা সন্ধ্যায় আড্ডা দিতে এই পাকোড়া জুড়ি মেলা ভার। আমি খুব সহজভাবে এই পাকোড়া রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘরতে জানাই অনেক অনেক ভালোবাসা। চলো আমি কিভাবে এই শসার পাকোড়া তৈরি করছি, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি দুটো শসা নিয়েছি আর শসা দুটো ধুয়ে নিয়েছি। এবার আমি কিভাবে এই পাকোড়া বা নাস্তা বানাবো এই শসা দিয়ে, সেটাই তোমাদের কেটে দেখাচ্ছি। প্রথমে এভাবে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। দেখো বন্ধুরা, টুকরো করা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। দেখো বন্ধুরা, আমি কিভাবে কেটে নিয়েছি। আমি বাকিগুলো এভাবে কেটে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি বিভিন্নভাবে ডিজাইন করে করে বানাবো। বন্ধুরা, আমি বিভিন্নভাবে কিন্তু পাকোড়া শেপ দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবে। বন্ধুরা, এবার আমি লবণ দিয়ে দিব হলুদ। এবার ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এবার আমি দিব হিং, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন সব কটা উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এই শসার পাকোড়া কিন্তু খেতে অনেক মজা লাগে বন্ধুরা, অনেক মজা। বন্ধুরা, এবার দিয়ে দিব আমি চাউলের গুঁড়ো। আমি এখানে কোনো বেকিং সোডা পাউডার কিচ্ছু ব্যবহার করব না। এবার দিব সুজি। ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন সামান্য জল দিয়ে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না বন্ধুরা, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই এই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। মাখান হয়ে গেলে এবার দিব সামান্য পরিমাণে আটা, দিয়ে ভালো করে মাখতে হবে। বন্ধুরা, আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি ভাজতে চলে যাব। বন্ধুরা, ফ্রাই প্যান গরম করে এখানে আমি সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো, ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিব। খুব সুন্দর করে দিয়ে দিব পাকোড়াগুলো, আস্তে আস্তে দিচ্ছি। দেখো বন্ধুরা, পাকোড়া কিন্তু সবগুলোই দেওয়া হয়ে গেছে। এখন উপরে যখন ড্রাই হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। দেখো বন্ধুরা, অনেকগুলো কিন্তু ড্রাই হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি, কতটা সুন্দর হয়েছে।
দেখো বন্ধুরা, উল্টিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেছে। দেখো কত সুন্দর মচমচে হয়েছে। আর এক পাশ ভালো করে হলে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পাকোড়া কিন্তু আমার দুই পাশটাই খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটা পাত্রে উঠিয়ে নিব। তেলটা এরকম ভাবে ঝরিয়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল শশার পাকোড়া রেসিপি। তো কেমন লাগলো বন্ধুরা এই পাকোড়া রেসিপি, অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কিভাবে এই পাকোড়া রেসিপি বাসায় তৈরি করো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে অন্য এক সময়। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। টাটা।